নমস্কার, আমি অভিজিৎ চক্রবর্তী। আমার ক্লাস লার্ন ইংলিশ উইথ অভিজিৎ। আমি অনেক দিন পরে ক্লাসটা রেকর্ড করছি, বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম। আশা করি দুর্গাপুজো এবং কালী পুজো সবার ভালো কেটেছে। আর আজকে আমার ক্লাসটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলতে গেলে একবার ফিউচার ইনডিফিনাইটটা বলে দিই। ফিউচার ইনডিফিনাইটে কী হয়, সাবজেক্টের পরে শ্যাল বা উইল বসে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, অর্থাৎ ভার্ব বলতে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আর ফিউচার কন্টিনিউয়াসে কী হয়, সাবজেক্টের পরে শ্যাল বি আর উইল বি, অর্থাৎ বিটা শুধু যোগ হলো, শ্যাল বি পার্সন অনুসারে অথবা উইল বি। আর কি হবে, মেইন ভার্বের সঙ্গে কন্টিনিউয়াস টেন্স, মেইন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়, তারপরে অবজেক্ট বসে যাবে। আর সেন্টেন্সে যদি আদার পার্টস থাকে তারা বসে, প্লেস টাইম যা যা বসে। আমি অনেক এক্সাম্পল দিই, সোজা করে দেবো জিনিসটা। একবার শুধু মনে করানোর জন্য ফিউচার ইনডিফিনাইটটা আর একবার বলে দিই। সেটা হলো কী হয়, ফিউচার ইনডিফিনাইট হলে সাবজেক্টের পরে শুধু শ্যাল বসে অথবা উইল বসে পার্সন অনুসারে, অর্থাৎ ফার্স্ট পার্সন হলে শ্যাল বসে, যেমন আই শ্যাল আর উই শ্যাল। আর সেকেন্ড পার্সন বা থার্ড পার্সন হলে উইল বসে। এইভাবে মনে রাখবো, ফার্স্ট পার্সন হলে শ্যাল বসে, ফার্স্ট পার্সন সিঙ্গুলার এবং প্লুরাল হলে বাকি সমস্ত ক্ষেত্রে উইল বসে। তেমনি আমি আজকে কি পড়াচ্ছি, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এইখানে ফিউচার ইনডিফিনাইটের একটা এক্সাম্পল বলি, আমি খেলবো, তাহলে কি বলবো, আই শ্যাল প্লে, অর্থাৎ আই এর পর শ্যাল বসালাম, মেইন ভার্ব হচ্ছে প্লে, তার প্রেজেন্ট ফর্ম বসালাম। এটা যখন হয়ে যাবে আমি খেলতে থাকবো, আই শ্যাল বি প্লেইং। আচ্ছা, আমরাও কি বাংলায় এরমভাবে কথা বলি, আমি খেলতে থাকবো, আমি পড়তে থাকবো, আমি চলতে থাকবো, আমি চান করতে থাকবো? হয়, অনেক সময় সেন্টেন্সের প্রয়োজন অনুসারে কোনো গল্প লিখতে গেলে, কোনো ইভেন্ট লিখতে গেলে, এমন কোনো ঘটনা লিখতে হয় বা বলতে হয় আমাদের কথা ইংলিশেও, যে আমি কাজটা করতে থাকবো। যেমন ধরো, শিল বি স্পিকিং, সে কথাটা বলতে থাকবে। বা দ্য পলিটিশিয়ান উইল বি লেকচারিং ইন দ্য হল, অর্থাৎ হলে তিনি বক্তব্য রাখতে থাকবেন। এই সমস্ত উদাহরণ, বা খেলাটা চলতে থাকবে, দ্য প্লে উইল বি রানিং। ঠিক আছে, এই সমস্ত উদাহরণের ক্ষেত্রে চলতে থাকবে, ঘটতে থাকবে। ক্রিয়া দেখে আমি সহজভাবে বুঝিয়ে দিয়েছি সমস্ত ক্ষেত্রে। ক্রিয়া দেখে সবসময় বুঝবো কোন টেন্সে এটা আছে, এবং ক্রিয়াকেই প্রশ্ন করে সাবজেক্ট পেয়ে যাব। ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করলে, আবার ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে অবজেক্ট পেয়ে যাব। ক্রিয়া মানে কি, অ্যাকশন, অর্থাৎ ভার্ব। যে কোনো সেন্টেন্সে একটা অ্যাকশন থাকে, অর্থাৎ কাজ বোঝায় যেটাকে, সেইটাই হচ্ছে ভার্ব। ভার্বটাকে যদি আমরা আইডেন্টিফাই করে নিই, তাহলে পুরো টেন্সটা ক্লিয়ার হয়ে যাবে। টেন্স ক্লিয়ার হয়ে যাওয়া মানে ইংরেজি বাক্য, শুদ্ধ বাক্য আমরা লিখতে পারবো, বলতেও পারবো। তাহলে এবার অনেকগুলো উদাহরণ দিয়ে দিই, বেশ কটা। আমি খেলতে থাকবো, আমরা খেলতে থাকবো, তুমি খেলতে থাকবে, তোমরা খেলতে থাকবে, সে খেলতে থাকবে, বা তাহারা খেলতে থাকবেন। এইগুলো হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কী দেখে বুঝছি, সমস্ত ক্রিয়াগুলো অর্থাৎ ভার্বগুলো দিয়ে বুঝতে পারছি। অর্থাৎ খেলতে থাকবো, খেলতে থাকবো, তুমি খেলতে থাকবে, সে খেলতে থাকবে, তাহারা খেলতে থাকবে। অন্য একটা উদাহরণ দিই, আমি পড়তে থাকবো, আই শ্যাল বি রিডিং। এটা ফিউচার কন্টিনিউয়াস, কারণ ভার্বটা দেখে বুঝতে পারছি, অর্থাৎ পড়তে থাকবো। তুমি পড়তে থাকবে, এটাও ফিউচার কন্টিনিউয়াস টেন্স। একটা দুটো পার্থক্য বলি, আমি পড়বো, আই শ্যাল রিড। আমি পড়তে থাকবো, আই শ্যাল বি রিডিং। আই শ্যাল রিড হচ্ছে ফিউচার ইনডিফিনাইট, অর্থাৎ যেটা সিম্পল ফিউচার, দুটো তুলনা করে বোঝালে সুবিধা হবে। আর আমি পড়তে থাকবো হয়ে গেল তখন ফিউচার কন্টিনিউয়াস, আই শ্যাল বি রিডিং। তেমনি আমরা পড়তে থাকবো, উইয়ের পরেও শ্যাল বসে, কারণ ফার্স্ট পার্সন এটা। আর যদি বলি আমরা পড়তে থাকবো, উই শ্যাল বি রিডিং। আমরা পড়বো, উই শ্যাল রিড। অর্থাৎ প্রেজেন্ট ইনফিনিটে সাবজেক্টের পরে শ্যাল বা উইল বসিয়ে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আর আমি এখন পড়াচ্ছি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াসে কী বসে, সাবজেক্টের পরে শ্যাল বি বসে বা উইল বি বসে, এবং মেইন ভার্বের সঙ্গে আইএনজি বসে, তারপরে অবজেক্ট বসে যায়। এবার যদি সেন্টেন্সে আরও কোনো পার্ট থাকে, পর বসবে, সেগুলোতে জানি সোজা, প্লেস টাইম যা যা থাকবে। মেনলি তোমরা কনসেন্ট্রেট করবে, আগে হচ্ছে ক্রিয়াকে জানবে, অর্থাৎ সাবজেক্টের এই ভার্ব কে আছে সেন্টেন্সে বা বাক্যে। ভার্ব যদি পেয়ে যাও, তাকে প্রশ্ন করবে কে, অর্থাৎ সাবজেক্ট পেয়ে যাবে। আর ভার্বকে সাবজেক্ট পেয়ে যাওয়ার পর কী বা কাকে দিয়ে প্রশ্ন করে অবজেক্ট পেয়ে যাবে। এইবার কী করবে, সাবজেক্টটাকে আগে বসাবে, তারপর যদি টেন্সটাতে যদি অক্সিলারি ভার্ব থাকে, সেখানে অক্সিলারি ভার্ব বসাবে, তারপর মেইন ভার্ব বসবে। মেইন ভার্বে কোন ফর্ম সেটা তোমরা জেনে যাচ্ছ, সেটা বসিয়ে দেবে। অবজেক্ট থাকলে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্টটা বসাবে, প্লেস টাইম থাকলে বসাবে। এইটুকু জেনে গেলেই ইংরেজিতে শুদ্ধ বাক্য লেখার 70-80% কাজ শেষ, লেখা এবং বলা। ওই জন্য আমি বারবার বলছি যে টেন্স শিখে গেলে, ভয়েস শিখে গেলে, লেখা বলা দুটোই পারবে ইংলিশে, কনফিডেন্ট হয়ে যাবে। আর কি, অবশ্যই তোমাদেরকে আরেকটা কথা বলি, যে কোনো ইংরেজি নতুন শব্দ জানলে তার মানেটা জেনে দেবে। এখন তো গুগল সার্চ করলে জানা যায়, এছাড়া যদি ডিকশনারিতে হেল্প নাও আরও ভালো শিখতে পারবে।
প্রতিদিন কোনো গল্প পড়ো, নিউজ পেপার পড়ো, সেখানে অজানা যে সমস্ত শব্দ, ইংরেজি শব্দ পাচ্ছ সেগুলোকে আন্ডারলাইন করো, গুগলে কনসাল্ট করো, জেনে নাও তার বাংলা অর্থ, লিখে রাখবে। এতে ভোকাবুলারি অনেক বেড়ে যাবে। আর গ্রামার আমি শিখিয়ে দিচ্ছি। আমি পরবর্তীকালেও কোনো একটা প্যারাগ্রাফ পড়ে, স্টোরি প্যারাগ্রাফ পড়ে দেখিয়ে দেবো কীভাবে ভোকাবুলারি রেডি করতে হয়, তৈরি করতে হয়। পড়ার সাথে সাথে লিখে রাখতে হয় ডায়েরিতে একটা করে ওয়ার্ড এবং জেনে নিতে হয়। তাহলে আবার ফেরত আসি, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমি উদাহরণ দিয়ে দিচ্ছি সমস্ত পার্সনে। আমি বলতে থাকবো, আচ্ছা আমি পড়তে থাকবো দিয়েই বলি। আমি পড়তে থাকবো, আই শ্যাল বি রিডিং। আমরা পড়তে থাকবো, উই শ্যাল বি রিডিং। তুমি, এবার সেকেন্ড পার্সনে আসি, তুমি পড়তে থাকবে, ইউ উইল বি রিডিং। তোমরা পড়তে থাকবে হলো ইউ উইল বি রিডিং। সে পড়তে থাকবে, হি উইল বি রিডিং। তাহারা পড়তে থাকবে, দে উইল বি রিডিং। তাহলে ইংরেজি করার নিয়ম কি? তোমরা যদি লিখতে হয় লিখে নাও, নাহলে মাথায় রাখো বা আমার ভিডিওটা বারবার শোনো। ইংরেজি করার নিয়ম কি? সাবজেক্টের পর সাবজেক্টের পার্সন অনুসারে শ্যাল বি বসবে বা উইল বি বসবে। অর্থাৎ পার্সন যদি ফার্স্ট পার্সন হয়, ফার্স্ট পার্সন সিঙ্গুলার এবং প্লুরাল, অর্থাৎ আই এবং উইয়ের ক্ষেত্রে শুধু শ্যাল বসে। বাকি সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে অর্থাৎ সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন যে কোনো সাবজেক্ট হলে তারপরে উইল বসে। তাহলে সাবজেক্টের পর তার পার্সন অনুসারে শ্যাল বি বা উইল বি বসে, প্লাস মেইন ভার্ব বসবে তার প্রেজেন্ট ফর্ম, এবং তার সঙ্গে আইএনজি যোগ হবে, প্লাস অবজেক্ট। এবার উদাহরণ দিই পরপর। আমি পড়তে থাকবো, আই শ্যাল বি রিডিং। আমরা পড়তে থাকবো, উই শ্যাল বি রিডিং। তুমি পড়তে থাকবে, ইউ উইল বি রিডিং। তোমরা পড়তে থাকবে, ইউ উইল বি রিডিং। সে খেলতে থাকবে, হি উইল বি রিডিং। তাহারা খেলতে থাকবে, দে উইল বি রিডিং। এবার যদি তোমরা বলো যে ইংলিশে কি এরকম সেন্টেন্স আমরা বলি, আমি পড়তে থাকবো, আমি করতে থাকবো, সে চলতে থাকবে? হ্যাঁ বলি। অনেক সময় শুধুমাত্র ফিউচারে, ধরো আমি স্কুলে পৌঁছবো, আই শ্যাল রিচ টু স্কুল। যদি বাবাকে বা মাকে এটা রিপোর্ট করি যে ওই সময়টা না আমি স্কুলের রাস্তাতে থাকবো, অর্থাৎ আমি চলতে থাকবো, পৌঁছতে থাকবো, আমি যেতে থাকবো, তাহলে আই শ্যাল বি রিচিং টু স্কুল বা আই শ্যাল বি রিচিং স্কুল, আমি পৌঁছতে থাকবো। বা আই শ্যাল বি ওয়াকিং টু স্কুল, অর্থাৎ হাঁটতে হাঁটতে স্কুলে যাব। বা আমি যদি বাবা মাকে রিপোর্ট করি যে আই শ্যাল প্লে ইন দ্য গ্রাউন্ড, আমি ফুটবল খেলবো, তখন হয়ে গেল ফিউচার ইনডিফিনাইট, মানে সিম্পল ফিউচার। কিন্তু যদি বলি আমি ফুটবল খেলতে থাকবো, অর্থাৎ বোঝাতে চাইছি যে ওই সময় আমি খেলতে থাকবো মাঠে, তাহলে তখন কি বলবো? যে আই শ্যাল বি প্লে। আরও একটা উদাহরণ দিই যে তোমরা মুভিটা, আচ্ছা আমি সিনেমা দেখতে থাকবো, কি বলবো তাহলে? আই শ্যাল বি ওয়াচিং দ্য মুভি। এবার বলি পার্সনটা শুধু চেঞ্জ করি, ফার্স্ট পার্সনেই থাকবো, মানে প্লুরাল করে দিই। উই যদি বলি যে আমরা মুভিটা দেখতে থাকবো বা সিনেমাটা দেখতে থাকবো, তখন কি বলবো? উই শ্যাল বি ওয়াচিং দ্য মুভি। এবার যদি বলি তুমি সিনেমা দেখতে থাকবে, ইউ উইল বি, মেইন ভার্বকে ওয়াচ, তার সঙ্গে আইএনজি যোগ করবো, ওয়াচিং দ্য মুভি। তোমরা মুভি দেখতে থাকবে, আবার হলো ইউ উইল বি ওয়াচিং দ্য মুভি, কারণ ইংরেজিতে তুমি বা তোমরা দুটো ক্ষেত্রে ইউ আসে। এবার থার্ড পার্সনে যাই, হি হলে কী হবে? হি বা কোনো পার্সনের নাম, উইল বসবে। তাহলে সে মুভি দেখতে থাকবে, মানে সিনেমা দেখতে থাকবে, কী হবে? হি উইল বি ওয়াচিং দ্য মুভি। তাহারা মুভি দেখতে থাকবেন, দে উইল বি ওয়াচিং দ্য মুভি। ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা অ্যাকচুয়ালি আমি কমপ্লিট করে দিলাম। আর একবার রিক্যাপ করি, সাবজেক্টের পরে শ্যাল বি বা উইল বি বসবে, তারপরে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, সঙ্গে আইএনজি যোগ হবে, প্লাস অবজেক্ট বসবে। যদি আদার পার্ট অফ দ্য সেন্টেন্স থাকে, প্লেস অ্যান্ড টাইম, সেগুলোকে পরপর বসিয়ে দেবো। শুধু এইটুকু হলে ফিউচার কন্টিনিউয়াসের আমাদের তাহলে আজকে ক্লাসটা শেষ হয়ে গেল। ঠিক আছে, অনেকগুলো আর কিছু যদি এক্সাম্পল লাগে আমি কয়েকটা বাড়িয়ে দিচ্ছি। যেমন আমি সাঁতার কাটবো বললে কি বলবো? আই শ্যাল সুইম। যদি বলি আমি সাঁতার কাটতে থাকবো, আই শ্যাল বি সুইমিং। তুমি সাঁতার কাটবে, ইউ উইল সুইম। তুমি সাঁতার কাটতে থাকবে, ইউ উইল বি সুইমিং। সে সাঁতার কাটবে, হি উইল সুইম। তাহারা সে সাঁতার কাটতে থাকবে, হি উইল বি সুইমিং। সে সাঁতার কাটবে, ফিউচার ইনডিফিনাইট হলে কী হবে? দে উইল, তাহারা সাঁতার কাটবে, দে উইল সুইম। কিন্তু তাহারা সাঁতার কাটতে থাকবেন, দে উইল বি সুইমিং। আমি সেখানে যাব, আই শ্যাল ভিজিট দেয়ার। আমি সেখানে যেতে থাকবো, আই শ্যাল বি ভিজিটিং দেয়ার। তুমি বলবে, আচ্ছা আমি বলবো দিয়ে শুরু করি। আমি বলবো, আই শ্যাল স্পিক। যদি বলি আমি বলতে থাকবো, আই শ্যাল বি স্পিকিং।
আমরা বলতে থাকবো উই শ্যাল বি স্পিকিং, তুমি বলতে থাকবে ইউ উইল বি স্পিকিং, তোমরা বলতে থাকবে ইউ উইল বি স্পিকিং, সে বলতে থাকবে হি উইল বি স্পিকিং, তাহারা বলতে থাকবেন দে উইল বি স্পিকিং। আমার মনে হয় ফিউচার কন্টিনিউয়াসে আর কিচ্ছু বলবার নেই, পুরোটাই হয়ে গেল। শুধু ক্রিয়াগুলো মনে থাকবে এইভাবে যে ক্রিয়াতে যদি থাকে কন্টিনিউ অর্থাৎ চলছে, ফিউচারে কোনো কাজ চলতে থাকছে, চলতে থাকবে, এই সেন্সটা যদি এসে যায় তাহলে এই ফিউচার কন্টিনিউয়াস হিসেবে আইডেন্টিফাই করে নেবো। আর ভার্ব একবার আইডেন্টিফাই হয়ে গেলে সাবজেক্ট চিনে নেবো, আর আমরা এটা মনেই রাখবো তার অক্সিলারি ভার্ব কি মেইন ভার্ব কি পরপর বসিয়ে দেবো। আজ আমার ক্লাস এইটুকুই। আশা করি তোমাদের আমার এই ক্লাসটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্লাসটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে শেয়ার করবে অথবা ফলো করবে, লাইক দিতে ভুলবে না। নমস্কার, থ্যাংক ইউ।